সম্পর্কে জানতে পেরেছি, সেটা হচ্ছে ব্রেক ফেল। দেখতে পাচ্ছ ইফেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু নতুন প্রজন্মে ফেল হয়ে যাচ্ছে। বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 15 তারিখ, ফাদার্স ডে। আর আজকে কিন্তু উত্তর কলকাতার বেশ জনপ্রিয় একটা পুজোর, খুঁটি পুজো রয়েছে, গোলাঘাটা সম্মেলনী। গোলাঘাটা সম্মেলনী কিন্তু প্রত্যেক বছর সুন্দর সুন্দর স্থাপত্য বা মন্দির বা চার্চ যে কোনো একটা জিনিস করে কিন্তু বেশ ভালো চমক দিয়ে থাকে প্রত্যেক বছর। এবছরেও কিন্তু একটা চমক রয়েছে, তবে এবছর থিমটা কিন্তু বেশ সুন্দর। থিমের ব্যানার অলরেডি কিছুদিন আগেই উন্মোচন হয়ে গেছিলো, তবে আজকে রয়েছে তাদের দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজো দিয়ে। সেই মুহূর্তেই আজকে তোমাদেরকে দেখাবো, চলো। গোলাঘাটা সম্মেলনীর একদম সামনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সামনে একটা রকম গেট করে সুন্দর করে সাজানো রয়েছে, লেখা রয়েছে গোলাঘাটা সম্মেলনী দুর্গোৎসব 2025 47তম বর্ষ। পুরো প্রাঙ্গণ আর একটুখানি তোমাদেরকে দেখাই, সামনের দিকে একটা স্টেজ রয়েছে। কিছুদিন আগেই ব্যানার উন্মোচনে কিন্তু আমরা এবছরের থিম সম্পর্কে জানতে পেরেছি, সেটা হচ্ছে ব্রেক ফেল। সেই ব্রেক ফেলের বিষয়টা কিন্তু আজকে স্পষ্টভাবে জানা যাবে, এক্স্যাক্টলি কি হতে চলেছে ব্রেক ফেল। এটা সুন্দর করে ব্যানারটাকে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে স্টেজ। আপাতত গোলাঘাটা সম্মেলনের এবছরের উপস্থাপনা ব্রেক ফেল। সৃজনে রয়েছেন মানস রায়, কিন্তু খুঁটিটা রয়েছে, খুঁটিটাকে বেশ ইউনিক ভাবে কিন্তু টোটালটা সাজানো রয়েছে। একটু যদি কাছ থেকে তোমাদেরকে দেখাই, আজকে যেহেতু পিতৃ দিবস, ফাদার্স ডে, সেজন্য কিন্তু পুরো খুঁটিতে লেখা রয়েছে বাবা, মা, মেয়ে, ছেলে, এরকমভাবে কিন্তু পুরো খুঁটিটাকে সাজানো রয়েছে। আর মাঝখানে এরকম শিব দুর্গার যে ছবি, সেই ছবি দেওয়া রয়েছে। একদম উপরে এরকমভাবে 3টে শিব দুর্গার ছবি দেওয়া রয়েছে। পুরো খুঁটিটাতে গামছা জড়ানো, আর নিচের দিকটা এই জায়গাটায় কিন্তু পুরো খুঁটিটাতে দেখতে পাচ্ছি জবা ফুলের মালা দিয়ে জড়ানো রয়েছে। এই রয়েছে টোটাল পুরো খুঁটিটা। খুঁটিটা থেকে এই জায়গাটা স্থাপন করা হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এখানটা স্থাপন করা হবে। সূচনার উৎসব, খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা গোলাঘাটা সম্মেলনী। তো এইখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি ব্রেক ফেলের যে ব্যানার, সেই ব্যানারটা লাগানো হয়েছে। তবে এখানে কিন্তু আজকে একটা ড্রয়িং লাইভ হবে। এখানে সবাই যারা রয়েছে সবাই কিন্তু লাইভ ড্রয়িং করবে। এখানে ক্যানভাস সবাই রেডি করছে, দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগে এই মুহূর্তটা, যখন সবাই ছবি আঁকে বা সেই মুহূর্তটা ক্যাপচার করে, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু এখন খুঁটি পুঁততে মঙ্গল চিহ্ন এঁকে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এবছরের ব্রেক ফেলের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে ডাইভোর্সকে নিয়ে। কারণ এই ডাইভোর্সের ফলে কিন্তু বাবা মা আলাদা হয়ে গেলে বাচ্চাদের উপর খুব খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে। তখন তারা না এদিকে যেতে পারে, না ওদিকে যেতে পারে, কারোর কাছে একটা ভাগ হয়ে যায়, বা একবার এদের কাছে একবার ওদের কাছে, এরকম ব্যাপারটা চলে আসে। সেই জন্য এখানে সব হাতে কিন্তু নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে কিন্তু লেখা রয়েছে নো ডাইভোর্স ওয়ার্ল্ড। কেন ডিভোর্স চাও? সন্তানকে বাঁচাও। তারপরে একজনের বাচ্চার ছবি দিয়ে রয়েছে।
আঁকা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ সবার কিন্তু ড্রয়িং চলছে ক্যানভাসের মধ্যে। হচ্ছে বরণ স্টেজে দেখতে পাচ্ছ। এখন স্থাপন করা হবে, দেখতে পাচ্ছ এই পুজোর ঠিক ওই জায়গাটায়। সম্মেলনী 2025 সালের শারদযাত্রার সূচনা। দারুণ এক মুহূর্ত, মহিলারা সবাই একসাথে উলু দিচ্ছেন, দেখতে পাচ্ছ ঢাক বাজছে, দারুণ দারুণ মুহূর্ত। তাই এবছর যে চিন্তা ভাবনাটা, যে নামটাতে আমরা যে টিজার করেছিলাম, ওটাই অ্যাকচুয়াল আমাদের থিম। তখন বলা হয়নি ব্রেক ফেল, ব্রেকটা এখন ঘর ঘর কা কাহানি। যে কোনো বিষয়ে ছোট্টখাট্ট অশান্তি হলো কোথায় কোথায় ব্রেক নিয়ে দিচ্ছে। মানে ডিভোর্স যেন ছেলে খেলা, মানে খোলামকুচি হয়ে গেছে, যে কথা নেই বার্তা নাই, যে যার মতো ডিভোর্স নিয়ে নিতে পারি। হ্যাঁ নেই, যদি সত্যি যদি সমস্যা থাকে তাতে কারো কোনো মানে কথা নেই, কিন্তু তার জন্য ইফেক্ট হয়ে যাচ্ছে কিন্তু নতুন প্রজন্ম, ফেল হয়ে যাচ্ছে, ফেলিওর হচ্ছে। সেই প্রজন্মের কথা কিন্তু একবারও চিন্তা করছে না, সে কার তত্ত্বাবধানে যাবে, তার যে মানসিক ডিপ্রেশন, নানা রকম তার সমস্যা, সমাজে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। আজকের দিনে যে কোনো কোর্টে গেলে যে কোনো কেস থাকলে তার মধ্যে সত্যি মানে ম্যাক্সিমাম কেসটাই এটাকে হচ্ছিল ডিভোর্স সংক্রান্ত কেস। হ্যাঁ, তার কাছে সেই জায়গাটা তো আমরা একবার চিন্তা ভাবনা করবো, সেই বাচ্চাগুলোর কী হবে, তাদের কথা চিন্তা করে যেন ফেলিও না, ভবিষ্যৎ প্রজন্ম যেন ফেলিওর না হয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে, সেটা তো অন্তত একবার চিন্তা করা উচিত, বা একবার অন্তত ভাবা উচিত এই কঠোর সিদ্ধান্তটা নেওয়ার আগে। হ্যাঁ, যে যার মতন জিতে যায় কিন্তু হেরে যায় সেই বাচ্চাটি। সেই জায়গা থেকেই আমার একটা প্রচেষ্টা, দেখা যাক কী হয়। একটু অন্যরকম কঠিন সমস্যা, এই সমস্যাটা হয়তো ব্রেক করবে, হয়তো ব্রেক করতে পারে, যারা দেখতে আসবে তাদের মনে তো একবার হলেও ব্রেক করবে, হয়তো দাগ কাটবে যে চিন্তা নেওয়ার জন্য। সেটাই আমার সমস্যা আর কি। এত বড় ডিসিশন, সেটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা সমাজকে বার্তা দেওয়া উচিত। এবং সেইটা যে ক্লাবও সাহস নিয়েছে, হ্যাঁ, এই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরকম একটা সমস্যাকে তুলে ধরা পুজোর আনন্দে, হ্যাঁ, সেটা হ্যাটস অফ ক্লাবকে। প্রতিমা দীপেন্দা করছেন, আর কণ্ঠ দিচ্ছে খাস কৌশিক, আলোক হচ্ছে দেবাশিস। এবার সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করব একটা কিছু করার, প্রচেষ্টা মাত্র। এবং সকল দর্শনার্থী যারা এই ক্যামেরার সামনে দেখছেন, দর্শনার্থীরা, তাদেরকে আগাম শারদ শুভেচ্ছা। সকলে সচেতন হোক, সুন্দর ভবিষ্যৎ পৃথিবীতে সুন্দর হোক, ছোটদের ভবিষ্যৎ সুন্দর হোক, সেই শুভকামনা নিয়ে আমার শারদ শুভেচ্ছা রইল। তাহলে আজকে তোমাদেরকে দেখালাম গোলাঘাটা সম্মেলনী দুর্গাপুজোর সূচনা পর্ব। তাদের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেল। এবছরের ভাবনা বিষয়টা কিন্তু একটা সামাজিক বার্তাও বলা যেতে পারে। তো কেমন লাগলো আজকে খুঁটি পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর মণ্ডপ কেমনভাবে সেজে উঠবে সেটা তো দেখাবোই। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।